सुबह 11 बजे के करीब कमरहट्टी मस्जिद मोड़ पर जोरदार धमाके से गैस सिलेंडर फटने से कई अफराद जख्मी। कमरहट्टी सागरदिक अस्पताल में जेरे इलाज। सना मेडिकल हॉल। %10 discount on every medicine. Oxygen cylinder also available. नाजरीन, आप देख रहे हैं इकरा उर्दू न्यूज़। मैं हूं हैदर अली। आज सुबह 11 बजे के करीब कमरहट्टी मस्जिद मोड़ पर एक ऑटो रिक्शा गैस रिफिल भरते वक्त दुकान में गैस सिलेंडर फटने से कई अफराद जख्मी हो गए, जिन्हें कमरहट्टी सागरदिक अस्पताल दाखिल की गई। खबर सुनते ही दमकल के अमला, खरदा थाना और कमरहट्टी थाने की पुलिस मौके वारदात पर पहुंचकर पूरी जानकारी हासिल की। जोरदार धमाके की आवाज़ से पूरे इलाके में अफवाह फैल गई कि बम धमाका हुआ है। बाद में पूरी तफसील सामने आई कि बम नहीं फटा बल्कि गैस सिलेंडर फटा है। इस दौरान पुलिस जांच कर रही है। पूरे इलाके में अफरा तफरी और खौफ का माहौल पाई जा रही है। आइए सुनते हैं इलाकाई लोगों की जुबानी पूरी कहानी। घटना जो हुई थी हमें आधा घंटा पहले, हम लोग 1 घंटा पहले हुआ है, पौन घंटा हो गया होगा। घटना हुआ मालूम हुआ कि कोई बोलता है बम आवाज़ किया, कोई बोलता है कि सिलेंडर फटा है। अच्छा। अभी तक ये मालूम नहीं हो पा रहा है कि कब सिलेंडर फटा कि बम फटा है। अच्छा। लेकिन ये जो दुर्घटना हुआ है इसका हम निंदा करते हैं। ऐसा घटना ये सब इलाका, ये कस्बा इलाका है, ये इलाका जो है एकदम एनी टाइम रोड चालू है, आदमी आता जाता है, जो भी हो रहा है ये गलत है। जख्म हुआ है कौन कौन? 4-5 आदमी का जख्म हुआ, हॉस्पिटल में है। ऑलरेडी जब शनाख्त नहीं हुआ है वो किस एरिया का पड़ेगा, या हमारे इलाके का पड़ेगा या कमट्टी का पड़ेगा। कोई बच्चा है उसमें? उसमें बच्चा एक ठो सुना है, बच्चा है। अभी तक उसके बारे में मालूमात नहीं हुआ है, खबर लेके बता देंगे। आपका नाम? मेरा नाम राजा अहमद है, 7 नंबर वार्ड काउंसिलर हैं। ঘটনা কি হবে আপনি তো দেখছেন, এই পুরোইটা ইলিগাল লাগানো হচ্ছে। হ্যাঁ, এইটা তুলে দেওয়া খুব জরুরি দরকার আছে। কিসের থেকে হলো বলে মনে করছেন? কিসের থেকে হলো? বিস্ফোরণটা কিসের থেকে হলো? হতেই পারে বিস্ফোরণটাকে কেন হয়েছে এইটা তো হাদসা হতেই পারে, কিন্তু হাদসাটা পুরো এইটা লাগানো পুরো ইলিগাল। আপনি তো জানেন এই গ্যাস সিলিন্ডারটা লাগানো এটা পুরো ইলিগাল। আর এটার পিছনে কেউ আছে যে বাইরে থেকে এসে কামরাটি ঢুকে টাকা খায়, টাকা খেয়ে ওইটা লাগিয়ে দেওয়া হয়েছে। কে টাকা খায় পুলিশ জানে। পুলিশকে বললে পুলিশ যদি তদন্ত করে, পুলিশ জানে না এমনি, পুলিশকে বললে তদন্ত করে জানতে পারবে কে টাকা খায়। পুরো কামরাটিতে লাগিয়ে তারপরে বিটি রোডে লাগিয়ে কতজন ওখানে আছে আহত হয়ে যাবে বলুন? কিচ্ছু হলে এখানে হয়ে গেছে তো 2-3 জনের হয়ে গেছে, এমনি আম পাবলিকের হয়েছে, আপনি তো দেখছেন। ওইখানেও হবে, কামরাটির ভিতরেই হবে। আপনারা তো এলাকা কিছুদিন আগে ওই পারে একটা কেস হয়েছে। একটা ছেলে সাগরদাতে ভর্তি ছিল, কিন্তু ওকে বলে দেওয়া হয়েছিল যে বাড়িতে পুড়েছে, কিন্তু ও বাড়িতে পুড়ে না, ও যেখানে পড়েছিল সেইখানের নাম নিচ্ছি না, পরে বলবো আপনাদেরকে। আপনারা তো এলাকার কাউন্সিলর, হ্যাঁ, বন্ধ করতে পারছেন না। আমরা কাউন্সিলর, কিন্তু আমরা জানতে পারি না। যাদের কাজ হচ্ছে, যারা ভরছে তারাও চুপ থাকছে, যারা নিচ্ছে টাকা তারাও চুপ থাকছে। তো মাঝখানে আমরা কত চেষ্টা করার তো কাজ আছে পুলিশের। তদন্ত করে একটা পুলিশ দেখুক কি হচ্ছে, এর পিছনে কে আছে, টাকা কে খাচ্ছে, কেন এইসব হয়েছে। একটা মানুষ এসে পুরো কামাটি থেকে টাকা খেয়ে চলে যাবে, আর তো যত লোক আছে সব মরবে। রাস্তা যারা চলছে তাদের কি অপরাধ, তারাও তো মরে যাবে। আপনার নাম? আমার নাম আফসানা খাতুন, আমি ওয়ার্ড নাম্বার 2 এর কাউন্সিলর। সব থেকে আগে বলি, আমি যা হয়েছে খুব খারাপ হয়েছে, খুবই খারাপ হয়েছে। আমি নিন্দা করছি। আমি প্রশাসনকে বলবো, প্রশাসন আপনি ইনকোয়ারি করুন
ইনকোয়ারি করার পর আমরা এটাকে ডিসিশনে যে মধ্যে আছে সবাইকে অ্যারেস্ট করবো। বলছি বিস্ফোরণটা কিসের থেকে হতে পারে বলে মনে করেন? আমরা বলতে পারছি না কী হয়েছে, কিন্তু কিছু লোক বলছে কি বোমা ফেটেছে, কেউ বলছে গ্যাস ব্লাস্ট হয়েছে। আমরা যখন ব্লাস্ট হয়েছে তখন তো আধ ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি। আমরা হচ্ছে এই যেহেতু আমাদের কামারটি মিউনিসিপ্যালিটি বর্ডার, পানিহাটি মিউনিসিপ্যালিটি বর্ডার 3 নম্বর 7 নম্বর জয়েন্টলি এরা বলছি হচ্ছে। গ্যাস সিলিন্ডার যদি ব্লাস্ট হয়ে থাকে তাহলে কি গ্যাস সিলিন্ডার কি এখানে পাওয়া গিয়েছিল? কিছু ধরা পড়েছে, অফিসে এসে ধরে ওকে অ্যারেস্ট করে নিয়েছে ওদেরকে। বলছি এলাকায় এরকম ধরনের ঘটনা কি মনে করছেন, কেন এরকম ধরনের ঘটনা আর হবে না বলে দিচ্ছে, পাবলিক এবার অ্যাওয়ারনেস নিয়ে এসছে। পাবলিক বলে দিচ্ছে যে করবে আমি কাউকে ছাড়বো না। আমরা পুলিশ থানাও ছিল, থানাকে বলে দিয়েছে কি আপনার